নানা আয়োজনে ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কালরাত স্মরণ করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কবিতা, গানে উঠে এসেছে সে সময়ের বর্বরতার চিত্র। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত স্থাপনায় স্বাধীনতা দিবসের আবহে করা হয়েছে আলোকসজ্জা। মুক্তিকামী নিরীহ বাঙালির উপর বর্বরোচিত হামলার শোকগাথা শিশু কিশোরদের মুখে মুখে। ৪৮ বছর আগের পাকিস্তানি সামরিক জান্তার নেতৃত্বে বাঙালির উপর চালানো নিষ্ঠুর গণহত্যা স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। গান, কবিতা আর আবৃত্তির মাধ্যমে কাল রাতের সে ভয়াবহতা তুলে ধরেন তারা। আপনি একটু আগে দেখলেন শিশুরা মুক্তিযুদ্ধের গান করেছে। আজকে যদি আপনি কোথাও ছবি আঁকতে যান, দেখবেন যে শত শত ছেলে মেয়ে ছবি আঁকছে। এইভাবেই তো তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস জানবে। এই শহীদ মিনার স্মৃতিসৌধ আমাদের বুকের ভেতর কাঁপন জাগায়। ২৫শে মার্চের সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পথচিত্র অঙ্কন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া গণহত্যার স্মৃতিবিজড়িত জগন্নাথ হল, ধানমন্দির, রবীন্দ্র সরোবরেও চলে নানা আয়োজন। আজকের দিনে যদিও অনেক শোকের, কিন্তু আমরা কাজটা করে অনেক আনন্দ নিয়ে, কেউ কোনো বিরক্ত নিয়ে করি না। আমাদের শিক্ষার্থী জীবনে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে আমাদের এই দিনটাতে অনেক শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে সবাই আমাদের জন্য অনেক বড় আত্মত্যাগ করেছে। আমাদের শোকটাকে আমাদের ছবির মাধ্যমে ফুটাই তুলতে চাচ্ছি। রাজধানীর মতো রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ২৫শে মার্চের কালরাত স্মরণ করে পুরো জাতি। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে রং বেরঙের সাজে সেজে উঠেছে রাজধানীর বিভিন্ন স্থাপনা। আজহার লিমন, সময় সংবাদ। ২৫শে মার্চ কালরাত স্মরণে রাজধানীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার শাতিলা শারমিন এবং মানিক মিয়া এভিনিউতে আছেন ফারুক ভুইয়া রবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। তামিম, এখন যে শহীদ মিনারের অবস্থা সেটি হচ্ছে যে সাংস্কৃতিক যে উৎসবটি চলছে সেই উৎসবের আমরা দেশাত্মবোধক গান যেমন দেখেছি, তেমন দেখেছি ২৫শে মার্চের যে কালো রাত, যে হত্যাযজ্ঞ, যে নৃশংসতা, যে গণহত্যা, সেই গণহত্যাকে উপজীব্য করে বা সেই গণহত্যাকে হৃদয়ে ধারণ করে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে নানা ধরনের পরিবেশনা চলছে এখানে। এবং সেই পরিবেশনার একটু যদি আপনাকে দেখাই, এখন চলছে আসলে একক সঙ্গীত অনুষ্ঠান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতি বছরই শহীদ মিনারে যে পরিবেশনাটি হয়, যে উৎসবটি পালন করা হয়, সেই উৎসবই ধারাবাহিকভাবে এবছরও পালিত হচ্ছে। শুধুমাত্র শহীদ মিনারেই না, এই উৎসবটি আসলে ধানমন্ডি, রবীন্দ্র সরোবরেও চলছে এবং তাদের যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই। তারা বলতে চাচ্ছে যে অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক যত শক্তি আছে, যারা সবসময় মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে এসেছে, সেই শক্তির বিরুদ্ধে যাতে তরুণ সমাজ এবং সবাই যাতে আপোষহীনভাবে লড়ে যেতে পারে, সেই চেতনাকে ধারণ করে আসলে তারা এই অনুষ্ঠানগুলো করছেন। এবং তরুণ প্রজন্মের মাঝে যে শহীদদের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে ক্ষয়ক্ষতি, যে হত্যাযজ্ঞ, যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধগুলো আসলে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশকে, তরুণ প্রজন্মকে উজ্জীবিত করাই আসলে এই অনুষ্ঠানের বা কর্মসূচির মূল লক্ষ্য। এই যে দেশাত্মবোধক গানগুলো বারবার পরিবেশন হচ্ছে এবং এই পরিবেশনার মধ্য দিয়ে আসলে দেশাত্মবোধের যে চেতনা, সেই চেতনাকেই সাংস্কৃতিক কর্মীরা জাগিয়ে তুলতে যাচ্ছেন মানুষের মনে। আর সবচেয়ে বড় কথা, ২৬শে মার্চ যে বড় উৎসবটি রয়েছে, যে স্বাধীনতা দিবস সারা দেশ জুড়ে পালিত হবে, সেই উৎসবের জন্যই আসলে এক ধরনের প্রস্তুতি এবং এরপরেই রয়েছে প্রদীপ প্রজ্বলন সহ অনেক ধরনের কর্মসূচি। রাজধানীর অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন। এখন চলে যাব তার কাছে।
সাতিলা, বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে নৃশংসতম অধ্যায় যে 1971 সালের 25শে মার্চের কালরাত স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আসলে বিভিন্ন ধরনের আয়োজন করেছে বাংলাদেশ ইওটার বিভিন্ন স্টুডেন্ট শিক্ষার্থীরা, এবং তার মধ্যে আসলে রয়েছে যে পথচিত্র অঙ্কন সহ আপনারা জানেন মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গণসঙ্গীত এবং কবিতা আবৃত্তির আয়োজন করেছে ইওডা, কোডা এবং সোডার শিক্ষার্থীরা। আপনাকে যদি বলতে যাই যে আজকে আসলে যে আপনার যে দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যে আজকে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আসলে জাতীয় পতাকা অর্ধনির্মিত এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আসলে এই কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনাকে যদি একটু জানাতে চাই যে আমাদেরকে আয়োজকরা যেটি জানাচ্ছেন যে 1971 সালের যে 25শে মার্চ কাল রাতে পাকিস্তানে বর্বর হানাদার বাহিনী ঘুমন্ত এবং নিরস্ত্র বাঙালি জাতির উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, এবং সেই গণহত্যাকে স্মরণ করতে তারা আসলে নানা ধরনের আয়োজন করেছেন, এবং সেটির শুরুতে আসলে তারা করেছিলেন যে কালো পতাকা উত্তোলন এবং যে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে, এবং এই আয়োজনের যে উদ্বোধন করেছিলেন যে 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর জামাল আহমেদ। এবং তারপরে আসলে যে দেশাত্মবোধক গান পরিবেশন এখন করা হচ্ছে, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ও আমার দেশের মাটি পরিবেশনার মধ্য দিয়ে আসলে যে এই আয়োজনটা শুরু হয়েছিল। এবং শিক্ষার্থীদের তরফ থেকে যেটি জানানো হয়েছিল তার, এবং আয়োজকরা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে প্রায় 1 লাখ বর্গফুট দীর্ঘ যে পথচিত্র অঙ্কন করা হবে, এবং এটি আসলে অনন্য একটি মাইলফলক বলে দাবি করছেন আয়োজকরা। এবং আয়োজকদের তরফ থেকে এটি যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছিল, আজকে আসলে রাতভর তাদের এই আয়োজন চলবে, অর্থাৎ 25শে মার্চ সূর্যাস্ত থেকে শুরু করে যে আগামীকাল যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আসলে যে জাতীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা নামিয়ে ফেলার মধ্য দিয়ে তারা তাদের এই আয়োজনটি যে সব পরিসমাপ্তি ঘটবে। আয়োজকরা যেটি বলেছেন যে 1971 সালের যে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি অর্জিত করা হয়েছে, এবং তার জন্য আসলে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আসলে তাদেরকে স্মরণ করার জন্য এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আসলে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই যে 25শে মার্চ কালরাত স্মরণের আয়োজনের খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, তামিম। 25শে মার্চ কাল রাত স্মরণে রাজধানীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে, আর সেই খবর জানাতে রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং তারও আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাতিলা শারমিন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।